হ্যালো ফ্রেন্ডস, তোমরা কারো একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আজকের এই ভিডিও টপিক হচ্ছে এসএসসি জিডি যে 2025-এর মেডিকেল সামনে, তার জন্য। তো আমিও এসএসসি জিডি ক্যান্ডিডেট তোমাদের মতোই, আর সবাই একটা টেনশনে আছে এসএসসি জিডি মেডিকেল নিয়ে, যে মেডিকেল ডেট কবে হবে, কোথায় কোথায় সেন্টার পড়বে, কিছু আপডেট দিচ্ছে না। তো তোমাদের মতো সেম কন্ডিশন আমরাও টেনশনে আছি। এই বন্ধুটা অনেক টেনশনে আছে, এটা সামনে মেডিকেল আছে, তোমরা তো চিনবে বন্ধুটাকে, জানে পাস করেছে। আর একটা নোটিশ ভাইরাল হচ্ছে যে সবাই ওটা দেখেছো হয়তো, যে ওটা নোটিশে ডেট দিবে, কিন্তু হতেও পারে ঠিক, যেমন ফিজিক্যালের সময়তে একটা নোটিশ ভাইরাল হয়েছিল, যে সে তো আমরা সিরিয়াস নিয়েছিলাম না, কিন্তু ওই ডেটে রান হয়েছিল, ঠিক আছে। সুতরাং হতেও পারে ওটা নোটিশ রিয়েল। কিন্তু একটা কথা বলবো, যে তোমরা বেশি টেনশন নিবা না, ঠিক আছে। মেডিকেলের জন্য রেডি থাকো সবসময়, যে কোনো টাইমে মেডিকেলের রেজাল্ট দিতে পারে, যেহেতু আজকে সোমবার, এই সপ্তাহে দিতে পারে রেজাল্ট। আর এই সপ্তাহে যদি দিয়ে দেয় তাহলে তো অক্টোবর লাস্ট উইক হবেই কনফার্ম। তো ধরে রাখো অক্টোবর লাস্ট উইক বা নভেম্বরে মেডিকেল হবেই, ঠিক আছে। আর এটা না যে তোমাকে এখন মানে প্রিপারেশন তোমাকে রেডি রাখতেই হবে, ঠিক আছে। কারণ এটা না যে তোমাকে ডেট দেওয়ার পর 2 মাস পর মেডিকেল হবে, 1 মাস পর, মানে কাট আপ আসলেই তারপরে ডেট দিবে, তারপরে মেডিকেল খুব তাড়াতাড়ি হবে। ডেট দিচ্ছে না কোনো কারণে হয়তো, কিন্তু আসলেই তাড়াতাড়ি হবে। এটা না যে তোমাকে টাইম দিয়ে তখন ফের বলবা টাইম দিল না, মানে এটা যেন না হয়। সুতরাং আগে থেকে মাইন্ডসেট রাখো যে মেডিকেলের জন্য আমি রেডি আছি, যখন ডেট দিবে দিক। যেমন আমরা যেমন আজকে আমাদের কালকে যদি ডেট দেয় তো আমরা কালকে চলে যাবো, আজকে ক্যাম্প। আমার একদম সবসময় পজিটিভ ভাবনা আমরা রেখেছি, আর আমরা রেডি আছি, যা হবে দেখা যাবে ক্যাম্পে মেডিকেলে। আর মেডিকেল তো তোমরা মেডিকেল সম্বন্ধে আমার একটা ভিডিও বানিয়েছি, যে কী হয় ক্যাম্পে, যারা দেখোনি আমার ভিডিওতে গিয়ে দেখবা, মেডিকেল সম্বন্ধে এক্সপিরিয়েন্স বলা আছে। আর মেডিকেলের প্র্যাকটিক্যালি আমি একটা ভিডিও বানাবো। এটা বন্ধু আমার আগেবার ফিট হয়েছিল, আমিও ফিট হয়েছিলাম, মেরিট থেকে দুজনে বাদ গেছিলাম, তোমরা জানো অনেকজন। হ্যাঁ, তো মেরিট থেকে বাদ পড়েছিলাম, তো আবার মেডিকেল আছে দুজনেরই। তো মেডিকেল একটু বলো ভাইদেরকে, মেডিকেল কী হয় ক্যাম্পে গিয়ে। আগে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের পর ওখানে গ্রুপ তৈরি করবে। গ্রুপ তৈরি করার পর ওখানে ব্লাড ইউরিন নিয়ে যাবে হাসপাতালে টেস্ট করতে, এক্স রে করাবে। ওখান থেকে নিয়ে এসে আবার এখানে ফিজিক্যাল গ্রাউন্ডে তোমাকে ফিজিক্যালিভাবে মেডিকেল চেক করানো হবে, সব কিছু স্টেপ বাই। আর একটু মানে মেন পয়েন্টগুলো বলতে, যে কোনগুলো একটু মানে মেন পয়েন্ট, যেমন ধরো ভেরিকোজ ভেন, মানে নকনি, এগুলা ভেরিকোজ ভেন আছে মেন পয়েন্ট, নকনি, ক্যারিয়াঙ্গেল, আরও আছে অনেক কিছু, মানে চোখ ব্লাইন্ডনেস, এগুলো থেকে বেঁচে থাকতে হবে একটু। বাকি এরকম ক্যাম্পে এরকম নর্মালি হয় সব কিছু, মানে কালার ব্লাইন্ডনেস, এদিকে ক্যারিয়াঙ্গেল, এগুলো একটু মানে হার্ডলি হয়। বাকি তোমাকে ওখানে মানে ডিসিপ্লিন আর বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখতে হবে, তাহলে নর্মাল মেডিকেল নর্মালি হয় বডি ল্যাঙ্গুয়েজ। আর প্রাইভেট পার্টের কথা বলছিল, যে কী হয় চেক হয়, ওটা নর্মাল চেক হয়, প্রাইভেট পার্ট নর্মাল ওটা। হ্যাঁ, তোমরা তো জানোই প্রাইভেট পার্টে যেটা মানে দরকার, মানে হাইড্রোসিল একটা বেশি দেখে আর পালস দেখে, তো ওটাও নর্মাল থাকে। সুতরাং যাদের একটু মানে সমস্যা আছে, ওটা পয়েন্ট, তোমরা এখন ডাক্তার দেখাও। আর ভেরিকোজ ভেনের তো আমি ভিডিও বানিয়েছি, অনেকজন গেছে, আমাকে কল করেছে, দাদা গেছি ওখানে, তো যেতে পারো রাঁচিতে। বাকি রেডি থাকো, আর ডকুমেন্টসে একদম যেগুলো ছোটো মোটো পয়েন্ট আছে, ডকুমেন্টস ভুল আছে ঠিক করে নাও, ঠিক আছে, কারণ টাইম আছে। আর ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যাদের মানে ঠিক হচ্ছে না, তো কোর্ট অ্যাফিডেভিট করে নিবা, কোর্ট অ্যাফিডেভিট মানছে, ওখানে চলে যাবে, অসুবিধা নেই, পরে ঠিক করে বাকিটা। তো এটাই বলবো, রেডি থাকো, ঠিক আছে। মেডিকেল নিয়ে অত চাপ নিবা না, নর্মাল থাকো, হয়ে যাবে। আর আমার সাথে দেখা হবে, ডেট দিলে সবাই আমাকে জানাবা কোথায় কোথায় পড়ছে সেন্টার। আর মেডিকেলের যে কি বলে, যে মানে মেডিকেল কীভাবে হয় একদম জেনুইন, আমি একটা ভিডিও বানাবো এটা বন্ধুকে নিয়ে, পুরো একদম ডেমো দেখাবো, ঠিক আছে, কী হয়। তো খুব তাড়াতাড়ি ভিডিও পাবা, একটু ব্যস্ততার কারণে ভিডিও বানাতে পারছিলাম না মেডিকেলের জন্য, আর শরীরটাও ঠিকঠাক ছিল না, তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। ওটা মেডিকেলে কয়েকদিন আগে দেবো, তাহলে ভালো হবে, ঠিক আছে, মানে প্র্যাকটিক্যালি আবার ভুলে যাবে না, যে কীভাবে কী দাঁড়াতে হয়, ওখানে গিয়ে ক্যারেঙ্গেল কীভাবে দেখে, তারপরে চোখ কীভাবে, মানে সিস্টেমটা কীভাবে, সব কিছু বলে দেবো, ঠিক আছে। সুতরাং চাপ নিও না, এরকম নর্মাল থাকো আর রেডি থাকো, ঠিক আছে। আর যাদের স্কোর কম আছে বলছো দাদা কাট আপ আবার লাগবে, কাট আপ তো লাগবে না, কাট আপ তো লাগবে। সুতরাং যারা মানে ডাউট হচ্ছে মনে, তো তোমাকে একটা কথা আগেই বলেছি, এখনও বলবো, যে প্রিপারেশনটা কন্টিনিউ রাখো। কারণ দেখো, যদি না হয় তো সামনে বছর আবার ভ্যাকান্সি আসবে, ওটাতে কিন্তু তোমাকে ক্র্যাক করতে হবে। যেমন আমাদের হয়নি, তো আমরা কিন্তু আবার পরীক্ষা আমাদের ভালোই হয়েছে, ঠিক আছে, আমরা তো মেরিট লিস্ট থেকে বাদ পড়েছিলাম, তো আবার পড়াশোনা করে আবার পরীক্ষা দিয়েছি, ঠিক আছে। সুতরাং তো পরীক্ষা দিতে হবে, ছাড়লে হবে না। এবার আমরা বলছি আমাদের এখন স্কোর মানে মোটামুটি সেভ আছে, সেভ স্কোর ধরছি, যদি ফের কোনো কারণে না হয় তো আমরা তো পরীক্ষা দিবই, আবার দিব। তো সুতরাং এটাই বলবো, যে পড়াশোনা কন্টিনিউ রাখো, আর বাকি মেডিকেলের জন্য প্রিপারেশন নাও। আর যাদের যে ডাউট হচ্ছে মনে কাট আপ ক্লিয়ার হবে, তো পড়াশোনাটা করো, নাহলে 2-3 ঘন্টা করো, যাদের 2-1টা সাবজেক্ট দুর্বল আছে ওগুলোতে ফোকাস রাখো, বাকি হয়ে যাবে।
তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো আর মেডিকেলের জন্য প্রিপারেশন নাও। আর ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা মানে বিশেষ করে সর্দি ঠান্ডা জ্বর না হয়, কারণ মেডিকেল এটা খুব সমস্যা হয়ে দাঁড়াবে বডিতে। সুতরাং ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে, বাই।